হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমার সবাই ভালোই আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফিল্টার ফাংশনের কিছু ইউজ কেস দেখাবো। আর ফিল্টার ফাংশনকে একটা ড্রপ ডাউন ইউজ করে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটাও আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো, আমার কাছে এখানে দুটো লিস্ট আছে, একটা হচ্ছে টিম মেম্বারের আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের। তা আমি এখন ফিল্টার ফাংশন দিয়ে তোমাদেরকে ফিল্টার করে দেখাবো যে দেখো এখানে কিছু কিছু টিম মেম্বার যে ডিপার্টমেন্টে কাজ করে সেগুলো সব এখানে নোট ডাউন করা আছে। আর দেখো এখানে আমার সেগুলোই কলাম হেডার হয়ে আছে। আমি এখান থেকে বের কি করবো যে কাস্টমার কেয়ারে কজন কাজ করছে, এইচআর ডিপার্টমেন্টে কজন কাজ করছে, আইটি অ্যান্ড ফিনান্স। ওকে, দেখো এটার জন্য আমি ফিল্টার ফাংশন কীভাবে ইউজ করছি দেখো। আমি দেবো একটা ইকুয়ালস টু, আমি ফিল্টার ফাংশনটাকে আমি কল করলাম। ওকে, ফিল্টার ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট আছে কি রেঞ্জ। তো রেঞ্জ আমি আমার রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, করে আমি F4 কি প্রেস করে আমি এই পুরো রেঞ্জটাকে লক করলাম। ওকে, দেন আমি দেবো কমা, তারপরে কি দিয়েছে দেবো কন্ডিশন 1। তা কন্ডিশন 1-এর কি আছে, আমার এই যে রেঞ্জ আছে আমি আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো থেকে পুরো রেঞ্জ সিলেক্ট করলাম, দেন আমি আমার F4 কি থেকে পুরো সেলটাকে লক করলাম। তা আমার কন্ডিশন 1 হচ্ছে যদি এই সেলে ইকুয়ালস টু যদি কাস্টমার কেয়ার থাকে তাহলে সেই রেজাল্টগুলো এখানে শো করবে। আমি এখানে প্যারেন্থেসিস ক্লোজ করলাম, আমি করবো এন্টার। তো দেখো কাস্টমার কেয়ারে এখানে মাত্র দুটো রেজাল্ট আছে, সুবি শুক্লা আর সরিতা বাগ। তো দেখো আমি আমার লিস্টে চেক করি, দেখো কাস্টমার কেয়ার একজন আছে সুবি শুক্লা, আরেকজন আছে দেখো লাস্টে সরিতা বাগ। তাহলে রেজাল্ট একদম ঠিক আছে। এবার দেখো আমি যেহেতু এখানে সেলগুলোকে লক করেছিলাম না, তা আমি যদি এইগুলোকে ড্র্যাগ করি তাহলে কিন্তু এই কোনো ফাংশনটা ড্র্যাগ হবে না, শুধুমাত্র যে ভ্যালুটা সেটাই ড্র্যাগ হবে। দেখো আমি যেই এটাকে ড্র্যাগ করলাম, দেখো প্রতিটা কিন্তু ডিপার্টমেন্ট চললো। দেখো এইচআরে এই কটা নাম আছে, দেখো নেহা সিং এইচআর, দেখো নেহা সিং, অনিন্দ হালদার। ওকে, এইচআর। আইটি আমরা চেক করি কয়েকটা, দেখো আইটি রীতা সিং, দেখো আইটি রীতা সিং, দেন শুভম বিশ্বাস। ওকে, শুভম বিশ্বাস। দেন ফিনান্স দেখো অর্ক। ওকে, আমরা চেক করি এই যে ফিনান্স অর্ক, দেন শঙ্খ গুহ। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে আরেকটা ইউজ কেস দেখাই। যদি তোমাদেরকে বলা হয় যে শুধুমাত্র এরকম কলাম না করে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করে দাও, যে সাপোজ আমি যদি কাস্টমার কেয়ার সিলেক্ট করি তাহলে শুধুমাত্র কাস্টমার কেয়ারে কজন আছে তাদের নাম আসবে, যদি আমি এইচআর সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এইচআরে যারা আছে তাদের নাম আসবে। সেটা কী করে করতে হয় দেখো, আমি এখানে যাবো ইনসার্টে গিয়ে দেখো এখানে ড্রপ ডাউন আছে, আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম। তো এখানে ড্রপ ডাউন উইন্ডোটা ওপেন হলো। এবার এখানে আমি যাবো এখানে ক্রাইটেরিয়া গিয়ে দেখো আমি সিলেক্ট করবো কি ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জ। ওকে, সিলেক্ট করলাম। এবার এখানে রেঞ্জ আসবে, রেঞ্জের আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্টেড ডেটা রেঞ্জে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার এই যে চারটে আছে, যেই চারটে আমি ড্রপ ডাউনে আনতে চাই আমি এইগুলোকে সিলেক্ট করে নিলাম, করে আমি করবো ওকে। সিলেক্ট করার পরে দেখো এখানে কিন্তু আমার ড্রপ ডাউনে, আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করে দেখো আমার কিন্তু এই চারটে অপশন এখানে চলে আসছে। ওকে, এবার আমি ধরো আমি ড্রপ ডাউনগুলোকে বিভিন্ন আজকাল তোমরা জানো যে আমরা চিপ কালার করতে পারি। তো দেখো আমি সাপোজ এই চারটাকে চার ধরনের আমি যদি কালার দিয়ে দিই, এটাকে আমি একটু সাপোজ ইয়েলো দিলাম, দেন এটাকে দিলাম আমি গ্রিন, এটাকে আমি দেবো ব্লু। ওকে, তো দেখো এখানে এই চিপের মধ্যে কিন্তু এই কালারগুলো সব কিছু নোটিস করছি। এবারে এখান থেকে আমি ফিল্টার কী করে করবো দেখো, এখানে আমি ফিল্টার ফাংশনটাকে ইউজ করবো। ওকে, ফিল্টার ব্রাঞ্চ ইজ ওপেন করলাম, হওয়ার পরে রেঞ্জ কি আমি আবার সেই এগুলোকে সিলেক্ট করলাম, ওর আমি লক করলাম সেল। ওকে, আমি দেবো কমা, দেন আবার কন্ডিশন 1 কী আছে, আমি এইগুলোকে সিলেক্ট করবো ডিপার্টমেন্ট, আমি F4 দিয়ে লক করবো, করে ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হচ্ছে এই যে ড্রপ ডাউনটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো, করে আমি ব্রাঞ্চেস ক্লোজ করবো, আমি করবো এন্টার। দেখো এখানে কিছু একটা এরর আসছে। এবার এররটা কেন আসছে, যেহেতু ওপরে কোনো কিছু সিলেক্ট করা নেই। আমি দেখো যেই এখান থেকে ড্রপ ডাউনে এইচআর সিলেক্ট করবো, দেখো এখানে সব কিছু এইচআরের নাম এলো, দেখো আমি মিলিয়ে দিচ্ছি এইচআর। দেন আমি যেই আইটিতে যাবো, দেখো আইটির সব নেমগুলো এলো সেম সেম। ঠিক আছে, ফিনান্সে গেলে ফিনান্সের নেম আসবে। এবারে যদি কিছু এখানে না থাকে, ওকে, তা দেখো আমি যদি এটাকে রিমুভ করে দিই তো এখানে সেই এনে বলে শো করবে। এবারে এই এনটাকে তোলার জন্য আমি সিম্পলি ফিল্টারের আগে একটা ইফ এররের একটা ফাংশন অ্যাড করে দেবো। ওকে, ইফ এরর, দেখো আমি ব্রাঞ্চ ইজ ওপেন করলাম, দেন লাস্টে গিয়ে আমি কী করবো যে যদি কোনো এরর থাকে তাহলে সেখানে ব্ল্যাঙ্ক শো করতে, ব্রাঞ্চ ইজ ক্লোজ করবো, আমি করবো এন্টার। দেখো এখন কিন্তু কোনো এনে আসছে না। এবারে দেখো সেম আমি যদি সিলেক্ট করি তাহলে চলে এলো আইটির নাম, দেন ফিনান্স। ঠিক আছে গাইস, তাহলে এটাই হলো বেসিক ফিল্টার ফাংশন। আশা করি গাইস তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু শিশালিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।